আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে আলু কুচি। এই আলুটা আপনারা যে কোনো গ্রেটার বা বটি চাকু দিয়ে করে নিতে পারেন। তো আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, চিকন এই যে চিকন অংশটা দিয়ে। তো আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এবং পেঁয়াজটাকেও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। আজকে আমি এই মুখরোচক রেসিপিটা তৈরি করব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। এখন এই সবগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আশা করব আমরা ইউটিউবাররা সবাই সবার পরিবারের পাশে থাকার, তাই আমি চাবো যে আপনারা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আমি যে বাটি দিয়ে আলু নিয়েছি, ধোয়ার পর এই বাটি দিয়ে আলু নিয়েছি, এটা যদি মাপটা আপনাদের ঠিক থাকে তাহলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আলুটাকে দেখেন আমি সুন্দর করে ধুয়ে চিপে নিয়েছি। এখন পেঁয়াজও আমি সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই আপনাদের একই মাপে দিলে খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজ আর আলুটাকে আমি সুন্দর করে হাত দিয়ে আগে মেখে নেব। এটা যদি হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া যায় তাহলে অনেকটা নরম হয়ে যাবে। পেঁয়াজ আর আলুটা দেখেন এভাবে মাখার পর পেঁয়াজের যে কুচিগুলো আছে সব কিন্তু দাঁড় হয়ে আলুর মতো খুলে গেছে। এভাবে করলে খুব ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আমি আমার মতো করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এবং রসুন বাটা। এখানে আমি 1 চামচ করে নিয়েছি, আপনারা পরিমাণ বুঝে আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু মৌরি। এই মৌরিটা যখন দাঁতে পড়বে তখন খেতে ভালো লাগবে, আর মৌরি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এখন সবগুলো উপকরণ আরো সুন্দর করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এখানে বাইন্ডিং এর জন্য আপনারা বেসন ব্যবহার করতে পারেন। তো আমি বেসন ব্যবহার করতেছি না, এখানে আমি মুসুরের ডালটা ব্যবহার করতেছি, কারণ মুসুরের ডালটা দিলে খাওয়ার স্বাদটা ভালো লাগবে। আপনারা ছোলার ডাল বাটা দিতে পারেন বা বেসনও দিতে পারেন। এখন এই মুসুরের ডালের সঙ্গে আবার সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মেখে নিতে হবে। দেখেন আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন চলে যেতে হবে চুলায়। এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনারা আমাদের পরিবার, আপনারাই সবকিছু। আপনাদের জন্য এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি, বাকিটা আপনাদের উপরে সবকিছু। এদিকে পাত্রে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিট করে নরমাল করে নিয়েছি। এখন আপনারা এই মাখানো পেঁয়াজ আলু দিয়ে তৈরি রেসিপিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক ব্যাচে আমার দেখেন এই কয়েকটা ধরেছে। এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এটা চায়ের সঙ্গে সকালে কিংবা বিকেলে খেতে দুর্দান্ত লাগে এবং ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। উল্টে পাল্টে দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এটা যদি একটু ছেঁড়া বেড়া হয়ে যায় তারপরে কোনো সমস্যা নেই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কাঁচা আলু দিয়ে তৈরি। তবে পেঁয়াজটা আপনারা সমান সমান করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে কাঁচা আলু আর পেঁয়াজের এই পাকোড়াটা। এখন আমি একইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নিয়ে ফিরে চলে আসলাম আপনাদের সামনে। কাঁচা আলু পেঁয়াজ দিয়ে তৈরি এই মুচমুচে পাকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছোট্ট করে একটা মিষ্টিভাবে একটা কমেন্ট করবেন।
আপনাদের মূল্যবান কমেন্ট, মূল্যবান মতামত, একটা মূল্যবান লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সামনে যেন আরো কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি।